এবার পরমব্রত স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হলো। দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তদন্তে নামলো এবার গড়িয়াহাট থানা, যেখানে একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, গতকাল একজন আইনজীবী তিনি গড়িয়াহাট থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগে মূলত যেটা ছিল যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেছিলেন যার জন্য কিন্তু অনেক হিংসা বা ঝামেলা হতে পারত, এটাই তারা মনে করছেন। যে একজন আইনজীবী এই অভিযোগের প্রেক্ষিতে তিনি একটি রিটেন কমপ্লেন তিনি গড়িয়াহাট থানাতে গতকাল জমা দেন এবং পুলিশ আধিকারিকরা গতকাল রাতে ওই কমপ্লেনের বেসিসে এনকোয়ারি করেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল। এবং তারপর আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে ওই আইনজীবী যিনি পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তার অভিযোগের প্রেক্ষিতে এবার এফআইআর রুজু করলো গড়িয়াহাট থানার পুলিশ। এবং এই এফআইআর এ যেহেতু একটা 2021 সালের অফেন্স, ঠিক সেই কারণেই ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসিতে কেস হয়েছে, কেস রেজিস্টার্ড হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে হয়নি। কারণ যে নতুন আইনের বিএনএস এর যে ডেফিনেশন রয়েছে সেটা হচ্ছে যে 2024 সালের আগে যে সমস্ত কেস হবে সেগুলো সব আইপিসিতেই রেকর্ড হয়। সেই মোতাবেক আইপিসির 153A/1 এটা হচ্ছে ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ তৈরি করা বা উত্তেজনা ছড়ানো বা উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট দেওয়া। আর সঙ্গে আইপিসির 109 এটা হচ্ছে কোনো অপরাধের সরাসরি না করেও কাউকে সাহায্য, প্ররোচনা বা মদত দেওয়া। আমি আবার বলছি, আইপিসি 109 হচ্ছে কোনো অপরাধ যেটা সরাসরি কমিট হয়তো কেউ করেনি, কিন্তু সেই অপরাধে কেউ প্ররোচনা দিয়েছে বা মদত দিয়েছে, তার এগেনস্টে 109 আইপিসিতে কেস হয়। এবং 153A/1 হচ্ছে ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ এগুলো তৈরি করা, উস্কানিমূলক পোস্ট করা। এই দুটো সেকশনে কিন্তু এফআইআর হয়েছে। এর মধ্যে 153A/1 এই সেকশনটা আবার নন বেলেবলও রয়েছে। এখন গড়িয়াহাট থানার তরফ থেকে যেটা দেখার যে এই দুজন অভিনেতা অভিনেত্রী যাদের নামে এফআইআর হলো জামিন অযোগ্য ধারায়, তাদেরকে কবে পুলিশ আধিকারিকরা ডাকেন এবং ডেকে জিজ্ঞাসাবাদ করেন। মূলত 2021 বিধানসভা নির্বাচনের পর তার বিতর্কিত ফেসবুক পোস্ট এবং তার ভিত্তিতে একজন আইনজীবীর গতকাল লিখিত অভিযোগ দায়ের। এবার সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবার নন বেলেবল সেকশনে এফআইআর রুজু করলো গড়িয়াহাট থানা। ধন্যবাদ ময়ূক। কোন পোস্টের প্রেক্ষিতে এই মামলা? 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আজ বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন হোক হোক। আর 2021-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এই পোস্টে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে বলে গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছেন এক আইনজীবী জয়দীপ সেন। বিজেপি কর্মীর খুন হওয়ার প্রসঙ্গ উঠে এসেছে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির মুখেও। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। তো পুলিশ চাইলে এখন এদেরকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারে। ওই দিনটা আমাদের মনে আছে, ওই দিন কিভাবে অত্যাচার নেমেছিল মনে আছে, কিভাবে অভিজিৎ খুন হয়েছিল মনে আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও এবং কলগুলো পাচ্ছিলাম যে আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙা হচ্ছে। তৃণমূল জমানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থীর জনসভায় দেখা গেছিল তাঁকে, কিন্তু ভোটের ফল বেরোতেই তাঁর সুর বদলেছে। গত বুধবার বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের পাশে বসে তৃণমূলকে নিশানা করতে শোনা গিয়েছে তাঁকে।
প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই আর এই পরম পরিবর্তন নিয়ে ইন্ডাস্ট্রির ভিতর থেকে এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। প্রথমত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। পরমব্রত চট্টোপাধ্যায়ের সুর বদল নিয়ে সরব বিজেপিও। 2021-এ যখন ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগড়ানি দিবস, ওই রগড়ানি তখন কি হয়েছিল জানেন? ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগড়ানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তে তো 2024 অভয়া হয়েছে আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হয়েও তারা কিন্তু ফোন ধরেননি, SMS এর উত্তরও দেননি। চোখ রাখবো পরের খবরে। অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হবে। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক হিংসা, বেআইনি নির্মাণ থেকে জলাশয় ভরাট, বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। কাঁটাতার বসানোর জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজনৈতিক হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ ভাঙতে পথে নেমেছে বুলডোজার। এদিনও অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, বৈঠক থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন রেলের আধিকারিকরাও। বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু,
আমরা রেলের পার্টে কি কি কাজ, আমাদের পার্টে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান শুভেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।